মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, তারা জীবিত মানুষ, কিন্তু এখানে বুঝেছে আসলে আমরা মৃত মানুষ। হ্যাঁ, অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তাদের সেই বিভ্রান্ত পথহারা আর কেউ নেই। সবচেয়ে বেশি পথহারা মানুষ হলো কারা? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। এবং কেন? মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত আপনার ডাকে তারা সাড়া দেবে না। ইয়াস্তাজিব, ইস্তিজাব, উত্তর দিবে না। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, এবং তারা আপনারা যেটা ডাকতেছেন যে আমাকে এই দেন সেই দেন, আমাকে সাহায্য করেন, আল্লাহর কাছে গিয়ে কি করেন, তারা এগুলা কি গাফিল। আপনাদের আহ্বান, আপনাদের যে দাওয়াত, দুআইহিম, দোয়া, তাদের কাছে আপনারা দোয়া মানে কি? আমরা যেমন আল্লাহকে দোয়া করি, তাদের কাছে ডাকেন। আন দুআইহিম গাফিলুন, এগুলা তাদের কোনো খবর নাই, তাদের কোনো খবর নাই। তো 22 পারার ভিতরে একটা আয়াত আছে, সেখানে আছে মা ইয়ামলিকুনা মিন কিতমির, মা ইয়ামলিকুনা মিন কিতমির। হ্যাঁ, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে সেইগুলা তো তারা কিতমির, সামান্যতম কিতমির বলা হয় আরবিতে। যে কোনো ফলের ভিতরে দানার বাহিরে একটা সাদা কি থাকে, দেখছেন কিনা? একটা আবরণ থাকে, একদম কাগজে, আর এটাকে আরবিতে বলা হয় কিতমির। খেজুরের ভিতরে দেখবেন, আমের বোটার ভিতরে দেখবেন, এরকম প্রত্যেকটা দানাদার জিনিসের ভিতরে একটা আবরণ থাকে, বিসি ছাড়া অন্যান্য ফলে, এটাকে আরবিতে বলা হয় কিতমির। তো তারা তো সামান্য এই জিনিসটারও মালিক নয়। ইন তাদউহুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, তারা যদি শুনেও, যেমন মৃত মানুষেরা হাদিস শরীফে তারা শুনে কিন্তু উত্তর দিবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ইলা ইয়াউমিল কিয়ামah, এই কেন আসছে? তারা শুনলেও কিয়ামত পর্যন্ত কি দিবে না, তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। বুঝছেন কিনা? এটা একটা সংক্ষিপ্ত দুইটা আয়াত। তারপর আরেকটা ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, হে মূসা তুমি রাতের বেলায় বাসা থেকে বের হয়ে যাও, তারা তোমাদেরকে অনুসরণ করবে। হ্যাঁ, এবং ওয়াতরুকিল বাহরা, সমুদ্রকে এক পাশে রাখো। তারপরে বললেন যে কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, এই ফেরাউন কত প্রতিপত্তিশালী ছিল, তারা কতগুলা বাগান, মানে হাজার হাজার বাগানের মালিক ছিল,